গ্রামে বৈশাখের আমেজ, চারদিকে লাল সাদা সাজ, ঢোলের শব্দ, মানুষের ভিড়। রিমা লাল শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল নিয়ে ভিডিও করছে। এই যে বন্ধুরা, আজ পহেলা বৈশাখ, দেখো আমার নতুন শাড়ি। আজকে আমি দারুণ ভিডিও বানাবো তোমাদের জন্য। এখন আমি তোমাদের জন্য একটা নাচ উপস্থাপনা করব। বাজে রে বাজে ঢোলের ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ও বাজে রে বাজে ঢোলের ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ায় ডালে সেজেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়াক। বাজে রে বাজে ঢোলের ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ওই দেখো মেহেরিন, ওটা কি রিমি না? হ্যাঁ সাদিয়া, ওটা তো রিমা, কিন্তু ও এভাবে রাস্তায় নাচছে কেন? মনে হচ্ছে তো রিমা ভিডিও বানাচ্ছে। এসব দেখে সাদিয়া ও মেহেরিন রিমার কাছে এগিয়ে যায়। রিমা, তুই এসব কি করছিস? রাস্তার মধ্যে এভাবে ভিডিও বানানো ঠিক না। আমি ভিডিও বানালে তোদের সমস্যা কি? আমার ভিডিও আমার ইচ্ছা, তোরা কিছু বুঝিস না। আধুনিক হতে শিখ, আমাকে বেশি জ্ঞান দিবি না। আমরা বলছি সবকিছু সীমার মধ্যে থাকা উচিত রিমা। হ্যাঁ রিমা, আমরা যেন এমন কিছু না করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। তোরা গরিব বলে এসব কথা বলছিস, আমার মতো সুন্দর শাড়ি তো কখনো পরিসনি, তাই এভাবে বলছিস। রিমা রেগে গিয়ে সাদিয়াকে ধাক্কা দেয়। সাদিয়া পড়ে যায়, পড়ে তার কপাল কেটে যায়। রিমা, তুই এটা কি করলি? সাদিয়া কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? কথা বলে রিমা মেহেরিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাদিয়া ও মেহেরিন ধীরে ধীরে তাদের বাড়ির পথে হেঁটে যাচ্ছে। পথে সাদিয়া বাবা হাফিজ সাহেবের সাথে দেখা হয় তাদের। এ কি সাদিয়া, তোমার কপালে রক্ত কেন? কিছু না আব্বু, পড়ে গেছি শুধু। না সাদিয়া, তুমি সত্যি করে আমাকে বলো কি হয়েছে তোমার। এরপর মেহেরিন হাফিজ সাহেবকে সব কথা খুলে বলে। দেখো মা, অন্যায় করলে তার ফল একদিন পেতেই হয়। তোমরা ঠিক কাজ করেছো, ভালো উপদেশ দিয়েছো। হাফিজ সাহেব মসজিদে যাওয়ার পথে আবার দেখেন রিমা এখনো ভিডিও করছে। এভাবে চলতে থাকলে তো মেয়েটার ক্ষতি হবে। হাফিজ সাহেব রিমার বাবা করিম সাহেবের কাছে অভিযোগ দেয়। হাফিজ সাহেব সব ঘটনা খুলে বলেন তাকে। কি বলেন হাফিজ সাহেব, আমার মেয়ে এমন করছে? হাফিজ সাহেবের কথা শুনে করিম সাহেব দ্রুত গিয়ে রিমাকে থামায়। রিমা, এসব কি? তুমি রাস্তায় ভিডিও করছো? আব্বু, আমি তো শুধু ভিডিও করছিলাম। কেন, কি হয়েছে? সবকিছুর একটা সীমা আছে রিমা। আমাদের উৎসব থাকবে, কিন্তু সেটা যেন শালীনতা আর আল্লাহর সন্তুষ্টির মধ্যে হয়। আব্বু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আর তুমি তোমার বন্ধুদের আঘাত করেছো, এখনই গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবে। রিমা গিয়ে সাদিয়া ও মেহেরিনের সামনে দাঁড়ায়। আমাকে মাফ করে দে সাদিয়া, মেহেরিন, আমি ভুল করেছি তোদের সাথে। ঠিক আছে রিমা, তুমি বুঝতে পেরেছো, এটাই বড় কথা। রিমা তার ভুল বুঝতে পেরে তারা তিন বান্ধবী আবার মিলে গেছে। বাজে রে বাজে ঢোল রে ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ছোট্ট বন্ধুরা, উৎসব মানে আনন্দ, কিন্তু সেই আনন্দ যেন আমাদের সীমা ভুলিয়ে না দেয়। আমরা আমাদের সংস্কৃতি পালন করব, কিন্তু আল্লাহকে ভুলে নয়, শালীনতা বজায় রেখে।